আমার বিল আসতো এই 2200 2000 এইরকম। এখন বিল আসছে গত মাসে 3500, এবারে আসছে 7200। গত মাসে আমি বিল দিছি 273 টাকা 45 ইউনিট। এই মাসে বিল আসছে 414 টাকা 65 ইউনিট। মানে কিসের জন্য এরকম হচ্ছে? তীব্র গরমের মধ্যে বিদ্যুতের জন্য অপেক্ষা, কখন আসবে কখন যাবে তার যেন কোনো ঠিক নেই। দিন রাত মিলিয়ে 10 থেকে 12 বার বিদ্যুৎ যাওয়া আসায় অতিষ্ঠ দিনাজপুরের হিলির বাসিন্দারা। একদিকে অসহনীয় লোডশেডিং, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল, দুই সংকটে দিশেহারা দিনাজপুরের হিলির পল্লী বিদ্যুতের গ্রাহকরা। 24 ঘন্টায় 10 থেকে 12 বার বিদ্যুৎ যাওয়া আসায় ভোগান্তিতে পড়েছেন খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা। এরই মধ্যে অনেক গ্রাহকের অভিযোগ, স্বাভাবিক ব্যবহারের পরও 1 মাসের ব্যবধানে বিল বেড়েছে দ্বিগুণের বেশি। এই বিল নিয়ে আতঙ্ক রয়েছেন তারা। বিদ্যুৎ বিল নিয়ে আমরা খুব আতঙ্কে আছি, বুঝছেন। আজকে 3 মাস যাবত আমাদের বিদ্যুৎ বিল, যে বিল আমরা দিতাম 500 টাকা 600 টাকা, সে বিদ্যুৎ বিল বর্তমানে আমাদেরকে দিতে হচ্ছে 1200 টাকা 1300 টাকা। আগে আমাদের আসতো 80 ইউনিট 85 ইউনিট, এখন বর্তমান আসতেছে 150 ইউনিট 160 ইউনিট। কিন্তু আমাদের আগে যা চলতো এখনো তাই চলতেছে। 2 বছর আগে আমাদের বাসায় যা কিছু আছে তাই আছে, কিন্তু এই জিনিসগুলো বাড়তি হচ্ছে কি কারণে এটা তো আমরা বুঝতে পারতেছি না। এটা যদি সরকার যদি নিজ দায়িত্বে যদি এই জিনিসগুলো যদি দেখে, তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গরিব মানুষটা অনেকটা তৃপ্তি পাবো। হিলি পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসে গিয়ে দেখা যায় অনেকের হাতেই আগের ও বর্তমান মাসের বিল। একের পর এক গ্রাহকের প্রশ্ন, বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও বিল এত বাড়লো কিভাবে? আমার বিল আসতো এই 2200 2000 এইরকম। এখন বিল আসছে গত মাসে 3500, এবারে আসছে 7200। তাহলে এভাবে যদি বিল আসে তাহলে আমরা কিভাবে এই কারেন্ট ব্যবহার করতে পারবো? এটার একটা আমরা সমাধান চাই। আমরা তো নিরীহ খাটে খাওয়া মানুষ, আমরা এইভাবে তো বিল, কারেন্ট বিল যদি আসে তাহলে তো চলতে পারবো না, কারেন্টই ব্যবহার করতে পারবো না। যে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি সরকারের কাছে, যদি কোনো সমাধান থাকে তারা দিবে, না তো কারেন্ট ব্যবহার করা অসম্ভব হয়ে যাবে ভাই। সরকারের কাছে একটাই আবেদন চাচ্ছি, মানে শুনতে যাচ্ছি যে বিল কিসের জন্য বেশি আসতেছে। মানে মাসে মাসে প্রতিবারে ইউনিট বেশি আসতেছে। গত মাসে আমি বিল দিছি 273 টাকা 45 ইউনিট। এই মাসে বিল আসছে 414 টাকা 65 ইউনিট। মানে কিসের জন্য এরকম হচ্ছে? এটার আমি প্রতিকার চাই। এটা নিয়ে একটু কথা বলতে হবে জনগণকে। বিল আসতে হচ্ছে 1200-1300 টাকা, এবার আসছে হচ্ছে 2200-2300 টাকা মতো বিল। 2 মাসটা বেশি আসতেছে, হবে না, বিল অনেক বেশি আসতেছে, ডবল আসতেছে। সমাধান চাই, কম যেন বিল আসে আমাদের। লোডশেডিং এর প্রভাব পড়ছে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে। বিদ্যুৎ না থাকায় মুরগির খামারে অতিরিক্ত গরমে মারা যাচ্ছে মুরগি। হিলিতে বর্তমান লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। কারেন্ট খুব অল্প সময়ই থাকে, আর কারেন্ট না থাকার কারণে যেটা আমরা বর্তমান সমস্যার মধ্যে পড়তেছি, সঠিক সময়ে পানি দিতে পারতেছি না, কারেন্ট থাকতেছে না, যার কারণে তো আমরা মোটর দিয়ে পানি উঠাতে পারতেছি না। এর কারণে আমাদের মুরগির পানি দেওয়া লেট হওয়ার কারণে সর্দি লাগতেছে, সর্দির জন্য আরও বিভিন্ন সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের অনেক মুরগি মারা যাচ্ছে। আর কারেন্ট না থাকার কারণে যে তীব্র গরম, এ সময় আমাদের তো সোনালী মুরগি, তারপরেও অনেক বড় বড় যে মুরগিগুলো আছে সেগুলো 2-4টা স্ট্রোক করতেছে, মারা যাচ্ছে। তো কারেন্টের অবস্থা খুবই বর্তমানে একটু খারাপই চলছে আর কি। এখন অবশ্যই লোডশেডিংটা যেন না থাকে, বিদ্যুৎটা আমরা আগে যেভাবে পাচ্ছিলাম সেভাবে পাইলেই ভালো হবে আর কি। মানে আমাদের এই সমস্যাটা তো অল্প কয়েকদিন হলো হচ্ছে, এর আগে যেমন আরও 15 দিন আগে যেরকম ছিল এরকম যদি থাকে তখন তো আমরা ভালো থাকবো আর কি, ইনশাল্লাহ। বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকছে ওয়ার্কশপ ও ক্ষুদ্র শিল্পের কাজ। সময় মতো পণ্য সরবরাহ করতে না পেরে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। কারেন্ট নাই বললেই চলে, কাজ তো হচ্ছেই না। সারাদিনে 5 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট পাচ্ছে, ডেলিভারি নাই, বসে বসে দিন কাটছে বর্তমান। ক্ষতিগ্রস্ত তো অবশ্যই, আমাদের দিন হাজরা কাজ, কারেন্ট না থাকলে আমাদের কামাই হচ্ছে না, মহাজনটা কামাই করতে পারতেছে না, আমাদেরকে দিতে বোঝাচ্ছে। আমরা তাই সবসময় কারেন্ট থাকলে আমাদের জন্য উপকৃত হয়। দিনে 1 ঘন্টা কারেন্ট থাকলে 1 ঘন্টা কারেন্ট থাকে। আমরা তো পোশাক শিল্পে কাজ করি, আমাদের মেশিন তো সব কারেন্টের। আমাদের কারেন্টের অভাবে যে এমন পরিস্থিতি, আমাদের তো দিন প্রতি চলতেছে না, এরকম যে সারাদিনে তো 8 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। এরকমভাবে বিদ্যুৎ চললে তো আমরা একবারে অসহায় মতো
আমাদের তো দিনপথ চলাই মুশকিল। ডেলিভারি তো অর্ডার নেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, ডেলিভারি তো হচ্ছেই না। এতে করে আমাদের তো খরচাপাতিও হচ্ছে না। আমরা যে দিন গেলে একটা টাকা দেয় মহাজন আমাদেরকে, সেই টাকাটাও দিচ্ছে না। ডেলিভারি না থাকলে দেবে কোথায় থেকে? প্রোডাকশন না থাকলে, প্রোডাকশন না হলে পরে ডেলিভারি দিবে কীভাবে? এভাবেই তো জীবন চলছে, খুব কষ্টের ভিতরে। যা হওয়া আমাদের তো লোডশেডিং হতে পারে, লোডশেডিং থাকবেই। সেটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক, যদি লোডশেডিংটা থাকে তাহলে আমাদের কর্মটা হয়তো ঠিকভাবে চলবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে তো লোডশেডিং থাকেই না। এমন পরিস্থিতি 8 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, এমন সময় দেখা যাচ্ছে 6 ঘন্টা বিদ্যুৎ আছে। এভাবে চললে তো দেশই চলবে না, অচল হয়ে যাবে সব। কলকারখানা যেগুলো আছে সবই তো অচল হবে। বিদ্যুতের লোডশেডিং এর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ কম বয়সী শিশুদের, বিশেষ করে হাসপাতালের রোগীদের বেহাল দশা। তাছাড়াও ছাত্রছাত্রীদের পড়ালেখার ভীষণ ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ না কারণে দেখা যাচ্ছে যে আমরা সবাই এটা হতাশার মুখে পড়তেছি। দেখা যাচ্ছে দেশে যে সিজনে বর্তমানে সারা দেশে পরীক্ষা হইতেছে, আমাদের হিলিতে পরীক্ষা হচ্ছে, সব জায়গায় সেন্টার পরীক্ষা হচ্ছে, এসএসসি বলেন। তো দেখা যাচ্ছে এই সময়টাতে আসে আমাদেরকে পড়তে হয়, একজন প্রস্তুতির বিষয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন রাত্রিবেলা পড়তে বসি সেই সময় আমাদের কারেন্ট থাকে না। আমাদের সকালে এক্সাম থাকে, দেখা যাচ্ছে প্রায় সময় কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না। তো আমরা চাইতেছি যাতে এই সমস্যাগুলো সরকার তদারকি করুক, সলভ করুক। অন্তত আমাদের শিক্ষার্থীর বিষয়ে যদি একটু কিছু করে তাও আমরা ভালো হইতো আর কি। দেখা যাচ্ছে আমরা পড়ার সময় কারেন্ট চলে যাচ্ছে, আমরা পড়তে পারতেছি না, ঠিকমতো প্রিপারেশন নিতে পারতেছি না। আর এই যে প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে এই সিজনে আমরা অনেক হতাশার মুখে পড়েছি। এদিকে অটো চালকরা বলছেন, অটোতে চার্জ না দিতে পারায় তারা অটো চালিয়ে ইনকাম না করতে পেরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন মানবেতর। বিদ্যুৎ তো ইদানিং খুব লোডশেডিং, তে আমরা যারা গাড়ি চালাই এরকম অটো, এগুলায় ফুল চার্জ হচ্ছে না রাতের বেলায়। 1 ঘন্টা কারেন্ট থাকতেছে, আবার হয়তো 1 ঘন্টা আসার পরে আবার চলে যাচ্ছে। তো এই কারণে ফুল চার্জ না হওয়ার জন্য যে টার্গেটে আমরা গাড়ি চলাই সেটা একটা পূরণ হচ্ছে না, এবং ওই হাফবেলা গাড়ি চালার পর গাড়ি বাড়িতে ধোয়া লাগতেছে, চার্জ নেই, কীভাবে চালাবো? তো এই জন্য বিদ্যুতের জন্য খুবই সমস্যা হয়। পরিজন বলতে এগুলা তো সব আমাদের অভাবী সংসার, গাড়ির উপর দিয়ে আমরা খাই। তো চার্জ না থাকলে এই জন্য আমাদের একটু সমস্যায়, মোটামুটি সমস্যা হচ্ছে। এ বিষয়ে হিলি সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সোহরার দে বলেন, আসলে লোডশেডিং মূলত চাহিদা এবং সরবরাহের নির্ভর করে। মাঝে মাঝে লোডশেডিং আমাদের এখানে কিন্তু আবার নীল হয়ে যায়, লোডশেডিং নাই এরকম হয়। আবার মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে না যেরকম না। তা আমাদের চাহিদা হইল 7.5 থেকে 8 মেগাওয়াটের মতো, আমরা পাচ্ছি 3.5, 3-3.5 এরকম পাচ্ছি। আর লোডশেডিং হচ্ছে, তবে পর্যায়ক্রমে আস্তে আস্তে গত কয়েকদিনের তুলনায় বর্তমানে একটু ভালো অবস্থানে আছে। আসলে ভুতুরে বিলটা হইল, ভুতুরে বিলের সংখ্যাটা হইলে কম, যে আমার মিটারে আছে ধরেন 2500, আমি যদি করি 3000 কিংবা 3500, তাহলে ওটা ভুতুরে বিল। মিটারের সঙ্গে যদি বিলের সমন্বয় থাকে, মিটারে আছে বর্তমানে 2325 যেমন আছে, আমি 2325-এর নিচে বিল করছি, উপরে করিনি, তাহলে তো আর ভুতুরে বিল হলো না। ভুতুরে বিল সংখ্যাটা মনে হয় এরকম আমি পাইনি, এখানে একটাও নাই। যদি থাকে আমরা ওটা যদি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিই, হয়তো ভুল কারণে মিটার ভুল করতে পারে, কম্পিউটার দিতে ভুল করতে পারে, এরকম যদি হয় আমরা সাথে সাথে ওইটার সমস্যার সমাধান। বিদ্যুৎ থাকছে না, অথচ মাস শেষে বাড়ছে বিল। দিনাজপুরের হিলিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং আর বাড়তি বিল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ সংকটের সঙ্গে বাড়তি বিল, এই দুইয়ের চাপে এখন দিশেহারা হিলির হাজারো গ্রাহক। তবে তাদের মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই ভোগান্তি? নিউজ ডেস্ক, সোনালী নিউজ।